আসসালামু আলাইকুম। 2026 সালের যে সমস্ত এইচএসসি পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বা সামনে অনার্স ভর্তি পরীক্ষা দিবে, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আজকে ছোট্ট একটা সুখবর দিব। সেই সুখবরটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা শিক্ষার্থী চাইলে সহজে পাশ করতে পারবে। কেন পাশ করতে পারবে এটা আগে বলি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যেই পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়, মানে ভর্তি পরীক্ষা দেয়, এই ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর কয়েক গুণ বেশি আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা আছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স পে পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স পে পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ এক একজনকে একটা করে সিট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়ার পরও আরো কয়েক হাজার, বলবো না কয়েক লক্ষ সিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকবে, মানে এরকম একটা অবস্থা। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে সহজ হয়ে থাকে। প্রথম সুবিধা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি তোমাদের সুবিধা দিয়ে রেখেছে। সুবিধা হচ্ছে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। যদি এমসিকিউর পরিবর্তে অন্যান্য কোশ্চেনে ভর্তি পরীক্ষা নিত, সেক্ষেত্রে কিন্তু একটু কঠিন হয়ে যেত, তাই না? কিন্তু এমসিকিউ হওয়ার কারণে কঠিন হচ্ছে না। দ্বিতীয় সুবিধা দিয়েছে যে এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। অন্যান্য জায়গায় যেমন একটা ভুল করলে মাইনাস হয়, এখানে কিন্তু মাইনাস নাই। একটা হলে তুমি নাম্বার পাবে, না হলে তুমি নাম্বার পাবে না। সেক্ষেত্রে এইখানে আর একটু সুবিধা দিয়ে রেখেছে এবং তুলনামূলকভাবে শিক্ষার্থীরা যাতে সহজে পাশ করতে পারে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন সহজ করে থাকে। এখন কোশ্চেন যতই সহজ করুক, আমি যদি প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে যাই, আমি কি কোনোদিনও পাশ করতে পারবো? এই সহজ প্রশ্ন হওয়া সত্ত্বেও হিউজ পরিমাণ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, মানে পাশই করতে পারে না। আবার পাশ তো অনেক শিক্ষার্থী সহজে করছে, কিন্তু ভর্তি হতে গিয়ে সেখানে আবার আরেক ধরনের যুদ্ধ লেগে যায়। যুদ্ধ কিভাবে? মনে করো তোমার গ্রাম বা মফস্বল এলাকায় একটা কলেজ আছে, যেই কলেজে সিট সংখ্যা 300, কিন্তু সর্বসাকুল্যে কয়েক ধাপে মিলে ওই কলেজ কর্তৃপক্ষ তার কলেজে মাত্র 100 জন শিক্ষার্থীকে ভর্তি করতে পেরেছে। অর্থাৎ তাদের কাছে একটা স্টুডেন্ট মানে কি সোনার হরিণ। আবার বাংলাদেশের টপ র্যাঙ্কিং যে কলেজগুলো আছে, যেমন একটা উদাহরণ দিই, যে রাজশাহী কলেজ। এই রাজশাহী কলেজে কোনো শিক্ষার্থী যদি ভর্তি হতে চায়, তার তো জিপিএ মাস্ট বি, মানে বেটার জিপিএ লাগবে। অনেক কলেজ আছে যেখানে A+ ছাড়া, মানে তুমি এমনি ইউনিভার্সিটির কথা বাদ দাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিনিমাম টপ র্যাঙ্কিং যে কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাচ্ছ, এরকম অনেক কলেজ আছে যেখানে জিপিএ 5 ছাড়া কোনো মানে আবেদনই হয় না। সেখানে মানে যাচাই বাছাই তো পরের কথা, জিপিএ 5 ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে প্রথমত জিপিএ 5 পেতে হবে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং জিপিএ 5 পাওয়া মিনিমাম 1 থেকে 2000 শিক্ষার্থীর ভিতর যাচাই বাছাই হয়ে পরবর্তীতে হয়তো বা তোমার ভাগ্য ভালো থাকলে সেই সমস্ত কলেজে তুমি পড়াশোনা করতে পারবে। মানে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এমন কলেজ আছে, হিউজ পরিমাণ কলেজ, যেখানে ভালো জিপিএ ছাড়া ভর্তি হওয়া যায় না। আবার অনেক কলেজ আছে যেখানে তোমাকে মানে ভর্তি হওয়ার জন্য তারা রাখবে, যদি এমনটা মানে সম্ভবত তোমাকে টাকা দিয়ে হলো তাদের কলেজে ভর্তি করতে, এরকম একটা অবস্থা। তবে তুমি বাংলাদেশের যেই কলেজে ভর্তি হও না কেন, তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। কারণ কি বাংলাদেশে সরকার অনুমোদিত সকল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেক্ষেত্রে ওই সমস্ত কলেজে ভর্তি হতে হলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন বা ভর্তি পরীক্ষা আমি যদি বলি তুলনামূলক সহজ হয়ে থাকে, যাতে শিক্ষার্থীরা সহজেই উত্তীর্ণ হতে পারে। তবে আমাদের কারো টার্গেট ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাশ করা না বা উত্তীর্ণ হওয়া না। কারণ কি পাশ করলে তো আমি যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবো, একবারে নিম্নমানের কলেজগুলোতে ভর্তি হতে পারবো। তবে যদি টার্গেট থাকে যে ভালো মানের কলেজে পড়াশোনা করব, বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোর ভিতরে আমি ভর্তি হব, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারণ কি ভালো নাম্বার ছাড়া তুমি ভালো মানের কলেজে ভর্তি হতে পারবে না। তুমি যখনই রাজবাড়ী সরকারি কলেজ বা তোমার জেলার যে সরকারি কলেজটা আছে, সেই কলেজে যখনই ভর্তি হওয়ার চিন্তা করবে যে আমার জেলার একটা কলেজ আছে যেটা সরকারি কলেজ, পুরো জেলার স্টুডেন্ট না, মানে ভালো ভালো স্টুডেন্টরা ওই সমস্ত কলেজগুলোতে ভর্তি হয়, সেখানে অবশ্যই তোমাকে ভালো নাম্বার পেতে হবে। কারণ কি তুমি একেবারে পাস করার মতো নাম্বার, যে 35-এ পাস, আমি 36 পেলাম, 37 পেলাম বা 35ই পেলাম, এরকম নাম্বার নিয়ে ওই সমস্ত কলেজে তুমি ভর্তি হতে পারবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন একদিকে যেমন সহজ হয়, কারণ কি এর সিট সংখ্যা হিউজ, আবার এইদিকেও মাথায় রাখতে হবে যে এর স্টুডেন্টও কিন্তু হিউজ। যদি 7 লাখ বা 8 লাখ সিট থাকে, তাহলে স্টুডেন্ট থাকে কিন্তু 5 লাখ। এই 5 লাখ শিক্ষার্থীর ভিতর থেকে নিজেকে সেই পর্যায়ে নিয়ে গিয়ে তারপরে একটা ভালো কলেজে পড়াশোনা করা কিন্তু একটু টাফ। যেমন বাংলাদেশের টপ র্যাঙ্কিং
কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট, সবারই টার্গেট থাকবে। একটা কলেজে সিটি আছে 300, সেখানে টার্গেট হচ্ছে 5000 শিক্ষার্থী, তার ভিতরে এ প্লাস আছে মনে করো 3000 শিক্ষার্থী। 3000 এ প্লাস কি তারা নিতে পারবে? মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েও, ভালো জিপিএ থাকার পরও হিউজ পরিমাণ শিক্ষার্থী আছে যারা মানে তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না, পরবর্তীতে অন্যান্য কলেজগুলোতে তাকে ট্রাই করতে হবে। অর্থাৎ আমাদের শুধুমাত্র ভালো জিপিএ থাকলেই চলবে না, পাশাপাশি ভালো নাম্বার পেতে হবে, এবং সেই ভালো নাম্বার পাওয়ার সুযোগ আমাদের সামনে আছে। যাদের কাছে এখনো মনে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমার যে এইচএসসি রেজাল্টটা দিবে, এই রেজাল্টে হয়তো বা জিপিএটা একটু খারাপ চলে আসতে পারে, তারা এখনই টার্গেট নিয়ে রাখো যে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে 50+ নাম্বার পেতে হবে যদি তুমি জেলাভিত্তিক কলেজগুলোতে ভর্তি হতে চাও। আর বিভাগীয় ভালো মানের কলেজগুলোতে ভর্তি হতে চাইলে তোমাকে 70 থেকে 80% নাম্বার তুলতে হবে। তারও বেশি তুলতে পারলে আলহামদুলিল্লাহ, তাহলে তো তোমার সামনে কোনো বাধাই থাকলো না। তবে 35 বা 35+ নাম্বার পাও, অথবা তুমি 80 থেকে 90% নাম্বার পাও। পড়াশোনা করতে হবে, কারণ কি পড়াশোনা না করলে তোমাকে যদি পরীক্ষার আগের দিন রাতে কোশ্চিনও দিয়ে দেওয়া হয়, তারপরে তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। ওইখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে মিনিমাম 35 নাম্বার তোমাকে পেতেই হবে। আর এই 35 নাম্বার তো আমি মুখে বলে দিলে আমার চলে আসবে না, অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে, দেন এই 35 নাম্বার আমাকে কাউন্ট করতে হবে। তবে আমাদের একটা স্টুডেন্টেরও টার্গেট যেন এমন না হয় যে আমি 35 নাম্বার পেয়ে উত্তীর্ণ হব। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মিনিমাম 50%+ নাম্বার পেয়ে আমাকে উত্তীর্ণ হতে হবে যদি আমি আমার পছন্দের একটা কলেজে ভর্তি হতে চাই। আর যদি টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে 70 থেকে 80% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি আমার জিপিটাও ভালো থাকতে হবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের 310 টাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়েছে এবং পিডিএফগুলো সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দিয়েছে, আমি আশা করি আমাদের এই কোর্সের প্রত্যেকটা শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে ইনশাল্লাহ উত্তীর্ণ হবে। কারণ কি আমরা আমাদের কোর্সে যে এমসিকিউ পিডিএফগুলো দিয়েছি, ওইখান থেকে ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ কমন আসবে। এবং এর ভিতর যদি কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয় বা নতুন নতুন কিছু অ্যাড করার প্রয়োজন হয়, অবশ্যই আমরা গ্রুপে সেটা নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে শিক্ষার্থীরা এই দেখো এই সাবজেক্টের আর কিছু এমসিকিউ তোমাদেরকে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। তখন সেগুলো তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।